হঠাৎ একটা ফোন আসে, আপনার বিকাশে টাকা আসছে, একটা ইনবক্স মেসেজ আসে আপনি লটারি জিতেছেন, অথবা একটা পোস্ট দেখেন 100 টাকায় আইফোন। এটাই অনলাইন প্রতারণা। সামনে মুখোশ, পেছনে বসে ভয়ঙ্কর এক চক্র। কে চালায় এই চক্র? কিভাবে তারা আমাদের ঠকায়? ভুয়া ফেসবুক পেজ খুলে তারা চালায় লটারি প্রতিযোগিতা। ভুয়া বিকাশ কাস্টমার কেয়ার হয়ে ফোন দেয়। কখনো আবার চাকরি দেবে বলে সিভি নেয়, তারপর টাকা চায়। অনলাইনে প্রোডাক্ট দেখায়, টাকা নেয়, ডেলিভারি দেয় না। এমনকি প্রেমের অভিনয় করে টাকা হাতিয়ে নেওয়ার চক্রও আছে। অনেকে আবার বিদেশে বসে চালায় পুরো অপারেশন। ভিপিএন, ফেক আইপি, এমনকি চুরি করা জাতীয় পরিচয়পত্র দিয়ে তাদের দলের মধ্যে টেক এক্সপার্ট থাকে, মার্কেটিং এক্সপার্ট থাকে এবং থাকে একজন প্রতারক অভিনেতা। সবাই মিলে চালায় একটা ডিজিটাল মাফিয়া। প্রতারকরা শুধু বিকাশে টাকা নেয় না, তারা লন্ডারিং করে। তাদের রয়েছে ফেক অ্যাকাউন্ট, ভুয়া সিম, এমনকি এজেন্ট দোকানের সাথে চুক্তি। 100 জনের টাকা তারা ভাগ করে তোলে। কেউ ডিপোজিট করে, কেউ ইনভেস্ট করে। আর আপনি শুধু অভিযোগ করতে করতে থেমে যান, কারণ কারো পরিচয় থাকে না। এই চক্র এতটাই স্মার্ট যে একবার টাকা গেলে ফিরে পাওয়া যায় না। বাংলাদেশে আছে সাইবার ক্রাইম ইউনিট, তারা দিনরাত কাজ করে বলেও দাবি করে। তাহলে প্রতিদিন কেন নতুন নতুন চক্র গজিয়ে উঠছে? কেন প্রতিটি ফেসবুক পোস্টে মানুষ লিখছে, ভাই আমি ঠকছি, প্রযুক্তি নেই, কিংবা থাকলেও ব্যবহারে আগ্রহ নেই? আর একদিকে প্রতারকরা প্রতিদিন শত শত মানুষকে ঠকাচ্ছে। ফেসবুকে চলে ভুয়া ব্যবসা। প্রতিদিন নতুন নতুন পেজ খুলে তারা চালায় ফাঁদ। লাখ লাখ মানুষ ক্লিক করছে, ইনবক্সে নাম ঠিকানা দিচ্ছে, আর ফাঁদে পড়ছে নিজের হাতে। প্রতারকদের চেয়ে ভয়ঙ্কর হলো আমাদের সরলতা। 1 টাকায় আইফোন পাবেন, এই বিশ্বাসই হচ্ছে সমস্যার মূল। অতিরিক্ত লোভে পড়ে আমরা ঠকে যাই। তারা জানে মানুষ লোভী, মানুষ অজ্ঞ, মানুষ সরল, আর এই সরলতার ওপর দাঁড়িয়ে আছে পুরো অনলাইন প্রতারণা শিল্প। প্রথমত আমাদের সচেতন হতে হবে। ভুয়া লিঙ্কে ক্লিক করা যাবে না, যাচাই না করে টাকা পাঠানো যাবে না। প্রতিটি অনলাইন অফার যাচাই করুন। প্রশাসনের পদক্ষেপ দরকার। প্রতিটি ফেক অ্যাকাউন্ট ট্র্যাক করুন। প্রতারকদের আইনের আওতায় আনুন। আর প্ল্যাটফর্মগুলোকে বাধ্য করুন, ভেরিফিকেশন ছাড়া ব্যবসা চালানো যাবে না। এই চক্র ভাঙতে হলে লড়াই করতে হবে সবাইকে। একটা ভুল ক্লিক, একটা বিশ্বাস আপনার সব শেষ করতে পারে। এরা সাইবার স্পেসের ডাকাত। আপনার সরলতা ও লোভ এদের অস্ত্র। একটা ভুল ক্লিকেই আপনি নিঃস্ব, আর প্রতারক দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়। আপনার সন্তান হয়তো ভাবছে অনলাইনে ইনকাম মানেই মানুষ ঠকানো। এই প্রতারকরা শুধু টাকা নয়, মানুষের আস্থা খেয়ে নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, তারা ভয় পায় না, কারণ তারা জানে প্রশাসন ঘুমিয়ে আছে। প্রতারণা এখন একটা পেশা, আর সরকার এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। যে দেশ ফেসবুক পেজ রেজিস্ট্রেশনের আইন বানাতে পারে না, সে দেশ অনলাইন প্রতারণা বন্ধ করবে কীভাবে? প্রতারকরা পালায় না, তারা প্রকাশ্যে থাকে, কারণ আমরা চুপ, আর প্রশাসন সে তো অন্ধ।